গুড মর্নিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও নতুন একটা ব্লগ। আর আজকে হলো শুক্রবার। এখন আমি আর সোনা স্কুলের জন্য রেডি করছি সোনার টিফিন, ওয়াটার বোতল, আদার্স সব কিছু। তো আজকে সোনার স্কুলে এক্সাম আছে, তাই ও বলল যে মা আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, যেহেতু এক্সাম আছে তাই শুধু ওরিও নেব আর অন্য কিছু নেব না, তাই জন্য শুধু ওরিও। এই ব্যাগের মধ্যে একটা হুডি আছে যেটা পরেও আপাতত স্কুলে যাচ্ছে এখন, তো সেটা বার করে নিলাম আর ও নিজের ব্যাগে ওয়াটার বোতলটা ভরে নিল। ওদের স্কুলে যে সোয়েটার, প্যান্ট বা টুপি, সেই সেটটা পুরোটা লাল, কিন্তু এখনও আউট অফ স্টক। স্কুলে স্টক এখন অ্যাভেলেবেল হয়নি, তাই ওটা নেওয়া হয়নি। আর স্টকটা আবার হয়ে গেলেই ওটা নিতে হবে। তো দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা খাইয়ে দিলাম। আর এটা এখন পরিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ও যায় স্কুলে বাইকে, আর বাইকে যে ঠান্ডা হাওয়াটা সেটা সকালবেলায় গায়ে লেগে যায়, তো সেই কারণেই এটা পরিয়ে দিলাম। কারণ ফেরার সময় কিন্তু বেলা হয়ে যায়, তখন এটা লাগে না, যাওয়ার সময়টাই লাগে। আজকে ভীষণ খুশি এবং ভালো মুডে আছে, কারণ হচ্ছে আজকে ওর যে এক্সামটা আছে সেটা ওর খুব ইজি এবং ওর সমস্তটাই পুরোটা ভালো করে প্র্যাকটিস করা আছে, সবটাই পারবে। তো সে কারণে খুব খুশি। দেখো ক্যামেরার সামনে এসে মুখ ভেঙাচ্ছে, এতটাই খুশি হয়ে গেছে যে মা আমি তো স্কুলে যাব, সবটাই পারবো, আমার কোনো টেনশন নেই। তো ওকে পুরো রেডি করে দিয়েছি, এখন আমি ওকে পাঠিয়ে দিয়ে তারপর এক এক করে সমস্ত কাজ সারবো। এখন অবধি কোনো কাজ হয়নি। আমি নিজে ঘুম থেকে উঠেছি 6:45, আর ওকে উঠিয়েছি 7:20-তে। তারপর রেডি করতে করতে এতখানি সময় গেল। সোনা চলে গেল স্কুলে। তো এখন আমি যাব ঘরে। ঘরে গিয়ে সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে বিছানাটা পরিষ্কার করব, কারণ বিছানা এখনও পরিষ্কার করিনি। বিছানা নোংরা হয়ে আছে, মানে রাতের বিছানা এখনও ঝাড়া হয়নি, সেটাই করব। করে তারপর যাব সকালে খাবার বানাতে রান্নাঘরে, চা, টিফিন, সমস্ত কিছু। তো চা টিফিন হয়ে গেছে, সব করে নিয়েছি, করে নিয়ে তারপরে শুরু করে দিয়েছি রান্না। ডাল পেঁপে দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে পটল কেটে নিয়েছি, এগুলোকে ভাজা করব। দেখো এখানে মোট 4টে পটল কেটেছি, 8 টুকরো হয়েছে। আর এই প্লাস্টিকের মধ্যে আছে চিংড়ি মাছ, যেটা সোনা এখন খুব পছন্দ করছে। তো এটা কাটা মাছ আগে খেত বেশি, কিন্তু এখন খাচ্ছে চিংড়ি মাছটা বেশি, তাই এটাই আনা হচ্ছে। এটা খুব পছন্দ করে খেতে এখন। একদম হালকা করে গ্রেভি রেখে বেশ টেস্টি করে রান্না করে দিলে খুব ভালো খায় এটা। আর কালকে হয়েছিল চিকেন, সেটাও আছে। তো এই চিকেন আর কালকে চিকেন আর এই আজকের চিংড়ি হবে, পটল ভাজা হবে, ডাল হবে। তো এই হচ্ছে আজকের মেনু। একটা মাছ প্লাস্টিকে থেকে গেছে, দেখতে পাইনি। রান্না বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সোনা স্কুল থেকে এসে গেছে। রান্না হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 12:30 কভার হয়ে গেছে, মানে প্রায় 1:45 মতো বাজে। এদিকে আমি এটা আলমারির উপরে ছিল এই ট্রলিটা, এর মধ্যে রাখা আছে ব্ল্যাঙ্কেটটা, তো সেটাকে আমি খুলবো, কারণ রাতের দিকে শীত না লাগলেও ভোরের দিকে একটু ঠান্ডা লাগছে, তো সেটাকে বার করছি। যদিও এখন হালকা চাদরে হয়ে যায়, এটা লাগে না, তো আমাকে তো বার করতেই হবে, তো সেই কারণেই বার করে রাখলাম। এটা একদম ধুলো জমে গেছে উপরটা, কারণ এটা আলমারির উপরে থাকে, এটা নামানো হয় না, ব্যবহার করাও হয় না। আর ওখানে সোনা টিভি দেখছে বসে বসে, ওকে ডাকিনি, কারণ ডাকলে ও এগুলো সব ঘাটাঘাটি করবে আলমারির উপর থেকে। এটা নামাতে গিয়ে আরও অনেক কিছু নামিয়েছি, তো সেগুলো সব ঘাটাঘাটি করবে, সেই কারণে ওকে ডাকিনি। চুপি চুপি এসে আমি ঘরের কাজগুলো করছিলাম।
আলমারির উপরে ছিল এসি রিমোটটা, একটা গণেশের মূর্তি, তো সেটাকে রেখে দেবো ওখানে। দেখো ও নিজেরটা নিয়েছে আর আমারটা আমি নিয়েছি। তো এই দুটো নিয়ে এখন যাব আমরা ছাদে গরম করার জন্য। সোনা বলছে মা আমারটা আমি মেলবো, তোমারটা তুমি মেলবে। আমি বললাম তুই আমারটা মেল, বলছে না তোমারটা খুব ভারী, আমি পারছি না ধরতে। দেখো ওরটা উনি মেলার চেষ্টা করছে, কিন্তু ওরটাও পারছে না মেলতে, কারণ ও হাতই পাচ্ছে না দড়িটাতে। দেখো যে ও ওই ইয়েটা, ওর ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিল, আর তখন আলোটা এলো। যাই হোক, তো আমি ক্লিপ আনতে ভুলে গেছিলাম, তো ও গেছিলো ক্লিপ আনতে। ক্লিপটা এনে তারপর বলছে কি যে আমি নিজে এইগুলো ক্লিপগুলো লাগিয়ে দেবো, তুমি লাগাবে না, আমি লাগাবো। ক্লিপ লাগাতে যাচ্ছে এখন। নিজেরটা তো লাগিয়ে নিল, কিন্তু আমারটাতেও লাগাতে পারবে না, কারণ অনেকটা উঁচু, ওটা হাত পাবে না। দেখো না হাতকে চলে এলো। আবার যাচ্ছে অন্য একটা ক্লিপ নিয়ে ট্রাই করতে, কিন্তু বললো না আমি আর করবো না, তুমিই লাগিয়ে দাও। তো যাই হোক, ওটাকে আমি লাগিয়ে দিলাম। এদিকে এসে ওর ছুটোছুটি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এখানে কলাটাকেও নিয়ে এসছে ক্লিপ আনতে গিয়ে। ওকে দিয়েছিলাম ঘরে কলাটা খাওয়ার জন্য, ও কলাটাকে নিয়ে ছাদে চলে এসছে। চারিদিকটা খুব রোদ্দুর। এখন মোটামুটি 1:45 মতো বাজে। তো এইগুলো এখন মোটামুটি কিছুক্ষণ থাকবে, প্রায় 4:30 পর্যন্ত থাকবে, তাহলে মোটামুটি গরম হবে। আরও একদিন দিতে হবে, পরে কালকে আবার দিতে হবে। আরও সকালে দিলে হয়তো একদিনেই হয়ে যেত, কিন্তু সকালে আমার মনেও ছিল না আর টাইমও পাইনি বার করার জন্য। এদিকে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। একটা ফুলের ফাঁকা টব পেয়েছে, তো সেটাকে নিয়ে দুষ্টুমি চলছে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, বলছি না তুমি দাঁড়াও, তোমার ছবি তুলবো। আমি সেজন্য পোজ নিয়ে দাঁড়িয়েছিলাম, পরে দেখলাম ছবি না, ও ভিডিও করেছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ঘরে, মেলা হয়ে গেছে সমস্ত কিছু। এখন ঘরে গিয়ে জাস্ট সোনাকে স্নান করাবো, আর আমি নিজেও স্নানটা করে নেবো। আর স্নান করানোর আগে তারপর মনে পড়ে গেল যে সোনার হুডি যে ফিতেটা, সেটা খুলে গেছিলো, মানে ওর এক পাশ থেকে টেনে বার করে দিয়েছিল, তো সেটাকে আবার লাগানোর জন্য একটু বসলাম। সেটাকে লাগিয়ে নিয়ে তারপর যাবো স্নান করতে।